বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো। গোটা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমরাও আতঙ্কিত। তাই দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের নিয়মিত শ্রেণী পাঠদান ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যারের দিক নির্দেশনায় আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক, যুক্তিবিদ্যা, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর, তোমাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইনের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আরোহের প্রকারভেদ। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অবরোহ অনুমান আর এটা হলো আরোহ অনুমান। তা আমরা অবরোহ অনুমান সম্পর্কে আলোচনা করেছি। আজকে আরোহ অনুমান সম্পর্কে আলোচনা করব। আরোহ অনুমানের প্রকারভেদ। আরোহ অনুমান তৃতীয় অধ্যায়ের প্রকৃত অনুমান নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই আলোচনা করেছিলাম অবরোহ সম্পর্কে। আজকে তাহলে প্রকৃত আরোহ সম্পর্কে আলোচনা করব। যেসব আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান, তাকে প্রকৃত আরোহ বলা হয়। যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্বই হচ্ছে প্রকৃত আরোহ। জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে, কিছু থেকে সার্বিকে গমন করাই হচ্ছে আরোহমূলক লম্ব। যুক্তিবিদ মিল বলেছেন আরোহমূলক লম্বই হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র। এগুলোকে বিশ্লেষণ করলে বৈজ্ঞানিক আরোহ,
অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্য অনুমানের আরোহমূলক লম্ব বর্তমানে। সুতরাং এই 3 প্রকার আরোহই প্রকৃত আরোহ নামে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত আরোহ কি আমরা আলোচনা করলাম। এই প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা যায়। প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, আরেকটি হলো সাদৃশ্য অনুমান। আমরা পর্যায়ক্রমে সবগুলো আরোহই নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করি বৈজ্ঞানিক আরোহ কি। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করাকেই বৈজ্ঞানিক আরোহ বলা হয়। অর্থাৎ দুটি নিয়মের উপরেই নির্ভর করতে হবে: প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ সম্পর্ক। এর উপরে ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকেই বৈজ্ঞানিক আরোহ বলা হয়। যেমন ধরো, হাসান হয় মরণশীল, রাজা হয় মরণশীল, করিম হয় মরণশীল, আসাদ হয় মরণশীল। অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা দেখলাম প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকর নিয়মের উপরে নির্ভর করে আমরা কয়েকজন মানুষের মৃত্যু দেখে আমরা এই সিদ্ধান্ত স্থাপন করলাম যে অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে কিছুটা ধারণা পাইলাম। এখন হলো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক আরোহের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। এই বৈশিষ্ট্যর আবার কয়েকটি দিক লক্ষ্য করা যায়। ক হচ্ছে বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তিবাক্য স্থাপন করে। খ হলো বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। গ হলো বৈজ্ঞানিক আরোহ সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। তাহলে এই যে বৈজ্ঞানিক আরোহের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে প্রথম
এটা হলো কি, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। এর আবার তিনটি দিক রয়েছে, তিনটি দিক আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য কি দেখলাম? বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপরে নির্ভর করে। এইখানে এই যে আমরা উদাহরণটা দিয়েছি, এই উদাহরণটা মধ্যে বাস্তব ঘটনা আছে, এই বাস্তব ঘটনার উপরে নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহ একটি আরোহমূলক লম্ফ। তৃতীয় বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক আরোহ একটি আরোহমূলক লম্ফ। তার চতুর্থ হচ্ছে বৈজ্ঞানিক আরোহ দুইটি মৌলিক নিয়ম। বৈজ্ঞানিক আরোহে দুটি মৌলিক নিয়ম রয়েছে, যথা প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকর নিয়ম। পঞ্চম হলো বৈজ্ঞানিক আরোহ একটি এবার আমরা অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। অবৈজ্ঞানিক আরোহটা হচ্ছে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র একান্নরূপ ও অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকেই অবৈজ্ঞানিক আরোহ বলে। এইখানে কি বলছে? কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকেই অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন কোনো একজন মানুষ যদি কয়েকটি সাদা বক দেখে সে বলে যে পৃথিবীতে যত প্রকার বক আছে সকল বকই সাদা, এটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ কোনো কার্যকারণ সম্পর্কে নির্ণয় না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপরে সে যা দেখছে বা সে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছে তার উপরে সে সমস্ত জিনিসকে যদি এর সঙ্গে জড়িত করে তাহলে সেইটাই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। কেউ যদি কালো কাক দেখে বলে সারা বিশ্বে যত কাক আছে সমস্ত কাকই কালো, এটাই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। যাই হোক, আমরা অবৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। বার এক হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। 2 নম্বর হলো অবৈজ্ঞানিক আরোহ স্থাপিত সিদ্ধান্ত একটি সংশ্লেষক যুক্তিবাক্য। 3 নম্বর হলো অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল